ধরুন আপনি ৩০ লক্ষ টাকার একটি গাড়ি কিনবেন। এই গাড়িটি যদি আপনি লোন নিয়ে কিনেন অর্থাৎ ইএমআই সিস্টেমে কিনেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি ভাবে ৫ বছরে ৩.৫ লক্ষ টাকা লাভ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন এই যে ৩০ লক্ষ টাকার একটা গাড়ি, সেক্ষেত্রে ১৫ লক্ষ টাকা হয়তো আমি লোন পাবো, এই ১৫ লক্ষ টাকার এগেনস্টে তো আমাকে সুদ দিতে হবে, তাহলে আমি এবার ৩.৫ লক্ষ টাকা কেমনে লাভ করব? এই ক্ষেত্রে আমি আপনাকে সুপার ডুপার একটা ফর্মুলা দিব। এই ফর্মুলাটা অবলম্বন করে অনেক ব্যবসায়ী আছেন যারা কি করে থাকেন, বড় বড় ব্যবসা করতেছেন। কারণ কি তারা জানেন যে লোন নিয়ে কিভাবে ব্যবসা বড় করতে হয়। তো আপনি তো একটা জাস্ট ৩০ লক্ষ টাকা একটা গাড়ি কিনতেছেন, সেই গাড়ি আবার লোনে কিনবেন। এই ক্ষেত্রে এই ৩০ লক্ষ টাকার গাড়িতে আপনি ১৫ লক্ষ টাকা আপনি ক্যাশ দিলেন, আর বাকি ১৫ লক্ষ টাকা আপনি লোনে কিনতেছেন, অর্থাৎ ব্যাংক থেকে আপনি লোন নিয়ে গাড়িটা কিনলেন। এই ক্ষেত্রে আপনি ৫ বছরের জন্য ৯% ইন্টারেস্টে আপনি লোন নিলেন, অর্থাৎ প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে। এখন আপনার মেন প্রিন্সিপাল লোন হলো ১৫ লক্ষ টাকা। আপনার ৯% ইন্টারেস্টে যদি কিস্তি পরিশোধ করেন বা ইএমআই দিতে থাকেন, সেই ক্ষেত্রে মান্থলি ইএমআই আসবে ৩১,১১৮ টাকা। অর্থাৎ ৩০ লক্ষ টাকার গাড়ির জন্য আপনি ১৫ লক্ষ টাকা লোন নিলেন, প্রতি মাসে ৩১,১১৮ টাকা যদি আপনি পরিশোধ করে যান, সেই ক্ষেত্রে আপনি ৬০ মাসে ১৮,৬৮,২৮০ টাকা পরিশোধ করবেন। অর্থাৎ আপনি ১৫ লক্ষ টাকার সাথে ইন্টারেস্ট দিতেছেন ৩,৬৮,২৮০ টাকা। এখন আপনি বলতে পারেন, আপনি তো প্রথমে বলছেন যে লোন নিয়ে গাড়ি কিনলে ৩.৫ লক্ষ টাকা লাভ করা যাবে, অর্থাৎ বেশি প্রফিট করা যাবে। আর এখন বলতেছেন যে লোনের সাথে আপনি ইন্টারেস্ট দিতেছেন ৩,৬৮,২৮০ টাকা। তার মানে আপনি ১৫ লক্ষ টাকার জন্য ১৮,২৮০ টাকা ব্যাংকে আপনি পরিশোধ করলেন। এখন কথা হলো যে ওই যে আপনি ৩০ লক্ষ টাকার একটা গাড়ি, সেটা আপনি ১৫ লক্ষ টাকা আপনি নিজের কাছে ক্যাশ রাখছেন, আর ১৫ লক্ষ টাকা আপনি গাড়ি কেনার জন্য আপনি শোরুমকে দিচ্ছেন, আর ১৫ লক্ষ টাকা আপনি কি করলেন, ব্যাংক থেকে লোন নিলেন। অর্থাৎ ৩০ লক্ষ টাকা আপনার কাছে ছিল, কিন্তু ১৫ লক্ষ টাকা আপনি গাড়ি কিনছেন, আর ১৫ লক্ষ টাকা আপনার কাছে রাখলেন। এই ১৫ লক্ষ টাকা রেখে দিয়ে আপনি কি করছেন, ব্যাংক থেকে ৯% ইন্টারেস্টে ৫ বছরের জন্য আপনি ১৫ লক্ষ টাকা লোন নিয়ে গাড়িটা কিনলেন। এখন এই ১৫ লক্ষ টাকা কি আপনি অলস ফেলে রাখবেন? না, অলস যদি আপনি ফেলে রাখেন সেক্ষেত্রে তো সমস্যা। কারণ কি টাকার মান আস্তে আস্তে দিনে দিনে কমবে, এই ক্ষেত্রে আপনি লোকসানে পড়বেন। তো আপনি তো টাকাটা ফেলে রাখবেন না, তাহলে আপনি কি করবেন, আপনি যে কোনো একটা ব্যাংকে ৮% ইন্টারেস্টে ৫ বছরের জন্য এফডিআর করে রাখেন। এখানে খেয়াল করবেন, ১৫ লক্ষ টাকা ৫ বছরের জন্যই ৮% ইন্টারেস্টে, আগে ছিল ৯% ইন্টারেস্টে আপনি কি দিতেছেন, সুদ দিতেছেন। আর এখানে ৮% ইন্টারেস্টে আপনি কি করবেন, ব্যাংকে ১৫ লক্ষ টাকা আপনি এফডিআর করে রাখবেন। এখন আপনি বলতে পারেন, আপনি কি বোকা, ৯% ইন্টারেস্টে আমি ব্যাংক থেকে লোন নিলাম, আর আমি ৮% ইন্টারেস্টে ব্যাংকে এফডিআর করে রাখবো। এখানে এলো কম্পাউন্ডের মেন খেলা। এখানে খেয়াল করবেন, আপনি যখন লোন কিস্তিতে পরিশোধ করে দিতেছেন, তার মানে কি এই যে ১৫ লক্ষ টাকার জন্য আপনি কি দিতেছেন, ১৮,২৮০ টাকার মতো আপনি সুদ সহ পরিশোধ করতেছেন। এখানে প্রতি মাসে ৩১,১১৮ টাকা যে আপনি দিতেছেন, তার মানে কি এখানে সুদ সহ পরিশোধ হয়ে গেছে, অর্থাৎ ইন্টারেস্ট সহ আপনি পরিশোধ করে ফেলছেন। এই ১৮,২৮০ টাকা থেকে ৩১,১১৮ টাকা কিন্তু প্রতিবার মাইনাস হয়ে থাকবে। ১৮,২৮০ টাকা থেকে আপনি ৩১,১১৮ টাকা যখন মাইনাস হইলো, তার মানে কি প্রত্যেকবার ১৮,২৮০ টাকাতে মাইনাস হবে না, আপনি যত টাকা পরিশোধ করে আসছেন তার থেকে আবার মাইনাস হয়ে থাকবে। অর্থাৎ আপনার আস্তে আস্তে লোনের পরিমাণটা কমতে থাকবে। কি হারে, আপনি যে পরিমাণ টাকা পরিশোধ করে ফেলছেন সেই টাকার উপরে কিন্তু আর ইন্টারেস্ট আসবে না। কিন্তু এখানে কম্পাউন্ডের যে খেলা হইতেছে, সেটা কি, আপনি কি করতেছেন, ১৫ লক্ষ টাকা ৮% ইন্টারেস্টে যদি ৫ বছরের জন্য রেখে দেন, সেক্ষেত্রে আপনি প্রথম বছর পাইতেছেন ১,২০,০০০ টাকা। তাহলে আপনি এই ১,২০,০০০ টাকা তো আবার তুলবেন না, যেহেতু আপনি ৫ বছরের জন্য এফডিআর করছেন, সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট 5 বছর করছেন, এখান থেকে টাকা তুলতেছেন না। তাহলে এই যে ১,২০,০০০ টাকা আপনি পাইলেন, তার মানে 5 বছরে ৬ লক্ষ টাকা আপনি লাভ পাইলেন। এখন এইটুকু শেষ না, আমি আপনাকে বলছি কি, আপনি যদি ১৫ লক্ষ টাকা ৮% ইন্টারেস্টে যদি ব্যাংকে এফডিআর করে রেখে দেন, সেক্ষেত্রে ৭,২৮,০০০ টাকা আপনি লাভ পাবেন। এখান থেকে আপনি ৩,৬৮,০০০ টাকা আপনি ব্যাংকে অতিরিক্ত সুদ দিচ্ছেন। কারণ কি, আপনি ১৫ লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, সেটা কিন্তু মাইনাস হবে। এই ক্ষেত্রে আপনার ৩.৫ লক্ষ টাকা লাভ থাকবে। কিভাবে লাভ থাকবে, এই যে আপনি প্রতি বছর ১,২০,০০০ করে লাভ পাইতেছেন, এই ক্ষেত্রে খেয়াল করবেন, ১ বছর পরে এই যে ১,২০,০০০ টাকা আপনার লাভ পাইলেন ১৫ লক্ষ টাকার বিনিময়ে, এই ১,২০,০০০ টাকা পরবর্তী আরো ৪ বছর কিন্তু থাকবে। তার মানে কি, এই ১,২০,০০০ টাকার উপরে আপনি পরবর্তী ৪ বছর আপনি লাভ পাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন ২ বছর পার হওয়ার পরে কি হবে, ওই যে ১,২০,০০০ টাকার উপরে লাভ আসবে, এর পাশাপাশি ওই যে ১,২০,০০০ টাকার উপরে যে লাভ আসলো, ওই লাভের উপরে কিন্তু তৃতীয় বছর আবার লাভ আসবে। এইভাবে কম্পাউন্ড লাভের কারণে বা কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে আপনি ৮% ইন্টারেস্টে ৫ বছরের জন্য যদি এফডিআর করে রাখেন, সেক্ষেত্রে ৭,২৮,০০০ টাকা আপনি
মুনাফা পাবেন। তাহলে এই 15 লক্ষ টাকা যদি আপনি 8% ইন্টারেস্টে 5 বছরের জন্য রেখে দেন, সেক্ষেত্রে 22,03,992 টাকা আপনি প্রফিট সহ পাইতেছেন। আর 15 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনছেন, এই ক্ষেত্রে গাড়িও পুরাতন হয়েছে, ঠিক আছে, গাড়ির দাম কমবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি সম্পূর্ণ টাকা ক্যাশে কিনলে সেক্ষেত্রে তো গাড়ি পুরাতন হইতে দাম কমবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনলেন 8% ইন্টারেস্টে, এখানে 7 লক্ষ সামথিং আপনি লাভ করলেন। আর ব্যাংক থেকে আপনি 15 লক্ষ টাকা লোন নিছেন 9% ইন্টারেস্টে, এই ক্ষেত্রে আপনি ব্যাংকে পরিশোধ করলেন 18,68,280 টাকা। তার মানে আপনার এক্সট্রা লাভ থাকতেছে 3,50,000 টাকার আশেপাশে। এই জন্য বলবো, আপনার যদি এরকম ইনকাম থাকে প্রতি মাসে আপনি 30-32 হাজার টাকা ইএমআই পরিশোধ করতে পারবেন। অবশ্যই আপনি গাড়িটা লোনে কেনার চেষ্টা করবেন, এতে করে আপনি লাভবান হবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনি কিভাবে মার্কেটিং করে ভালো করবেন, আপনি ব্যবসা করে ভালো করবেন, আপনি কিভাবে ইনভেস্ট করে ভালো করবেন, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটন প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দেখতে পারেন।